আজকে আমি আপনাদের সাথে একটা চাইনিজ সাইট শেয়ার করব, যেখান থেকে আপনি খুবই ভালো মানের প্রক্সি পাবেন, তাও আবার খুব কম রেটে। তো আপনারা এই সাইটটা দেখতে পাচ্ছেন, এটা একটা চাইনিজ সাইট। তো কথাবার্তা এখানে কিছু বোঝা যাচ্ছে না, লেখে কিছু বোঝা যাচ্ছে না। তো ফার্স্ট আমরা এটা ইংলিশ করে নিই, তাহলে ডিটেলস বুঝতে পারবো। এখান থেকে আমরা ইংলিশ করে নিলাম। এখন আমরা ইংলিশে সবকিছু দেখতে পাবো। তো এই হচ্ছে সাইট মেনলি। বরাবরের মতোই প্রক্সি সাইটে আপনাদের জন্য একটা গিভওয়ে থাকবে। আমি যে প্রক্সিটা ইউজ করব বা কিনবো সেটা আপনাদের জন্য। এর জন্য ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, এরপরে ভিডিওতে একটা কমেন্ট করবেন, আর লাস্ট কমেন্টকারী হিসেবে যে থাকবে সে হবে উইনার। আপনি চাইলে এখনো কমেন্ট করতে পারেন, আবার পরেও করতে পারেন, কোনো সমস্যা নেই, ডাবল কমেন্টও করতে পারেন। আচ্ছা, সো ভিডিও পাবলিশের পর থেকে 48 ঘন্টা পরে আমি উইনার হিসেবে ডিক্লেয়ার করব। এখন যদি 9টা বাজে, 48 ঘন্টা পরে 9টা হবে, তখন আপনাকে উইনার হিসেবে ডিক্লেয়ার করা হবে। সো অবশ্যই কমেন্ট করতে থাকেন আর আইপিটা ফ্রিতে নিয়ে নিন। আমরা যদি এখন তাদের প্রোডাক্টগুলো দেখি, কি কি আইপি পাওয়া যায়, এখান থেকে আপনি ডাইনামিক রেসিডেন্সিয়াল আইপি পাবেন, স্ট্যাটিক রেসিডেন্সিয়াল আইপি, স্ট্যাটিক ডাটা সেন্টার প্রক্সি। সো এই 3 টাইপের প্রক্সি পাবেন। তো কোনটা কিরকম প্রাইস সেটা নিয়ে আলোচনা করি। আর ওয়ার্কিং পারপাস যদি বলেন, আপনি আপনার সব কাজ ইউজ করতে পারবেন। আপনি যে পারপাসে ইউজ করতে চান না কেন, এই রেসিডেন্সিয়াল প্রক্সিগুলা আপনি কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন। সো আমরা যদি একটু নিচের দিকে দেখি, তাহলে দেখেন এখানে স্ট্যাটিক রেসিডেন্সিয়াল প্রক্সি, ডাইনামিক রেসিডেন্সিয়াল প্রক্সি। ডাইনামিক মানে হচ্ছে রোটেটিং প্রক্সি যেটা। এরপর নিচের দিকে গেলাম আমরা, তো দেখেন এই হচ্ছে প্রক্সিগুলা। প্রক্সির কোয়ালিটি যেটা এখানে লেখা আছে, সোর্স অপারেশন, ডুয়েল আইএসপি, রেগুলার আইপি সোর্স, এরপরে ক্যাশ অন ডেলিভারি। এটা না দিলেও পারতো, কারণ ক্যাশ অন ডেলিভারি ছাড়া কোনো প্রোডাক্টই হয় না। ওকে, শক্স এইচটিটিপি 2 প্রক্সি পাবেন। এটা একটু চাইনিজ সাইট, তারা ইংলিশ একটু কম টম বুঝে। তো যাই হোক, প্রক্সিগুলো আমরা ডিটেলস দেখি, কোনটা কত খরচ পড়বে। আমরা যদি ডাইনামিক রেসিডেন্সিয়াল প্রক্সি দেখি, তাহলে দেখেন এখানে টেস্ট একটা প্যাকেজ আছে, যেখানে আপনি 500 MB ফ্রি পাবেন শুধুমাত্র অ্যাকাউন্ট করলেই। এখান থেকে আপনি জাস্ট অ্যাকাউন্ট করবেন, 500 MB ফ্রি পাবেন। সেটা আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে এখান থেকে পাওয়া লাগে। আর এই 500 MB দিয়ে মোটামুটি 4-5টা জিমেল ইজিলি করতে পারবেন, আরো বেশিও করতে পারবেন। জিমেল, টেক্সট নাও, এগুলো সবই করতে পারবেন। আর এখানে যে প্রক্সিগুলো আছে, এগুলো দিয়ে কিন্তু 100% এগুলো হবে। জিমেল, গুগল ভয়েস, টেক্সট নাও, টেক্সট প্লাস, যা যা আছে সবকিছু এই প্রক্সি দিয়ে আপনি করতে পারবেন। সো ফ্রিতে নিয়ে একটা ট্রাই দিতে পারেন। আর সাইটের লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশনে রাখবো, সেখান থেকেই চলে আসবেন আপনারা এখানে। এরপর হচ্ছে এন্টারপ্রাইজ প্যাকেজ। এটা বিশাল টিম লাগবে, অথবা রিসেল যারা করেন তাদের জন্য $10,000 খরচ হবে। এরপর হচ্ছে প্রিমিয়াম প্লাস প্যাকেজ। এগুলো অনেক বড় প্যাকেজ, আপনি যত বড় প্যাকেজ নেবেন তত খরচ কমবে। এটা দেখেন অনলি $2 পার জিবি পড়বে, এটা $2.99 পার জিবি। এরপর যদি দেখেন এটা $4 পার জিবি পড়বে। এটা হচ্ছে 1 জিবি যেটা প্যাকেজ, এটা $5 খরচ হবে। আপনি যদি এই প্রক্সিগুলোর রিভিউ চান, অনেস্টলি এই যে জিবি আকারের প্রক্সিগুলো আছে, এগুলো হচ্ছে বেস্ট প্রক্সি। এগুলোর উপরে মার্কেটে কোনো প্রক্সি হয় না। বাট জিবিতে প্রবলেম হচ্ছে এই জিবিগুলো শেষ হয়ে যায়, অ্যাজ লাইক এমবির মতো। আপনি যখন বেশি ইউজ করবেন তখন শেষ হয়ে যাবে। আর দেখেন এখানে যদি 10 জিবি থাকে, 10 জিবি ইউজ করা মানেই আপনার এই 10 জিবি শেষ, আপনি এই প্রক্সি আর ইউজ করতে পারবেন না। আর এটার ভ্যালিডিটি হচ্ছে 30 দিন, প্রত্যেকটা আইপি 30 দিন করে মেয়াদ থাকবে। এই হচ্ছে রেসিডেন্সিয়াল রোটেটিং প্রক্সি, যেটা ডাইনামিক প্রক্সি। এরপর যদি আমরা দেখি স্ট্যাটিক প্রক্সি। স্ট্যাটিক তো আমরা জানি ফিক্সড যে প্রক্সিটা থাকে। তো এখান থেকে আপনি 30 দিন, 90 দিন, 180 দিন, যে কোনো দিনে নিতে পারবেন, কোন রিজিয়নের নেবেন। তো আপনি এখানে টিকটকের ভালো একটা প্যাকেজ পাবেন, টিকটক লাইভ লাইন, এরপরে টিকটক লাইভ স্ট্রিমিং, এরপরে টিকটক স্ট্রিম লাইন। সো এগুলো নিয়ে আমার অত ভালো আইডিয়া নেই, যারা ইউএসএ তে টিকটক কাজ করেন তারা এগুলো দেখতে পারেন। টিকটকের জন্য বেস্ট, স্পেশালি বলেই দিছে। এরপরে টিকটক লাইভ ভিডিও ব্রডকাস্ট, ইউরোপ, মিডল ইস্ট, এরপরে মোটামুটি সব লোকেশনের আছে, এখান থেকে নিতে পারবেন। এগুলো হচ্ছে রিয়েল রেসিডেন্সিয়াল আইপি। অন্যান্য সাইট কিন্তু রিয়েল দেয় না, বাট এটা রিয়েল রেসিডেন্সিয়াল আইপি। এরপরে হাই স্টেবল, এরপরে আনলিমিটেড ট্রাফিক, এটার কোনো জিবি টিবি নেই। এরপর যদি দেখি আমাদের আরেক প্যাকেজ, লাস্ট প্যাকেজ, সেটা হচ্ছে স্ট্যাটিক প্রক্সি, যেটা হচ্ছে আইএসপি বেসড প্রক্সি, স্ট্যাটিক ডাটা সেন্টার প্রক্সি। এগুলো ডাটা সেন্টার যারা এজ ইউজুয়াল নর্মাল কাজে নিতে চান, তারা এই প্রক্সিগুলো নিতে পারেন। তো এইগুলো দেখার পরে এখন আপনারা সাইন আপ করে নিন। সো ফার্স্ট আমরা এখন সাইন আপ করে নিই।
সাইন আপ করার জন্য ভিডিও নিচে লিঙ্ক থাকবে, আপনারা সেখান থেকে জয়েন করে নেবেন। তো সাইন আপ নিয়ে কারো কোনো ঝামেলা হওয়ার কথা না। এই যে এখানে আপনার রেজিস্টার নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে সিম্পলি এখান থেকে সাইন আপ করে নেবেন। আর এখান থেকে সাইন আপ করার পরে তো আপনি যখন নতুন অ্যাকাউন্টে সাইন আপ করবেন তখন আপনারা এরকম একটা অপশন দেখতে পাবেন। তো এই হচ্ছে আমাদের নতুন অ্যাকাউন্টের সাইন আপ। এখন কিভাবে ফ্রিতে আপনারা 500 MB নেবেন সেটা দেখাই। এখান থেকে ডাইনামিক রেসিডেন্সিয়াল প্রক্সিতে যাবেন, যাওয়ার পরে নিচের দিকে তাদের প্যাকেজগুলো দেখেন। এই প্রক্সির মান আমি যদি বলি আপনাদের, সবচেয়ে ভালো মানের প্রক্সি হচ্ছে এইগুলা। এই জিবি আকারে যে প্রক্সিগুলো আছে আপনারা এই 500 MB কাজ করলে বুঝতে পারবেন। ফ্রিতে এই প্যাকেজটা কিভাবে নেবেন সেটাই অ্যাক্টিভ করি। এখান থেকে কন্ট্যাক্ট সাপোর্টে যাবেন, তাদের টেলিগ্রামে এখানে কথা বলবেন, তাহলে তারা ফ্রিতে 500 MB দিয়ে দেবে। তো আদার্স কোনো ইনফরমেশন লাগলে তাদের সাথে কথা বলতে পারেন। তো এখন আমরা একটা প্রক্সি নেই, প্রক্সি নিয়ে সেটা সেট আপ করে দেখাই। তো দেখেন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি, আর অলরেডি একটা প্রক্সি কিনে নিয়েছি আমি। তো এই হচ্ছে আমার ড্যাশবোর্ড। তো আমি অলরেডি একটা প্রক্সি কিনে নিয়েছি। আমরা যদি এখানে যাই মাই স্ট্যাটিক রেসিডেন্সিয়াল প্রক্সি, তাহলে দেখেন এই যে এই প্রক্সিটা আমার অলরেডি কিনে আছে। সো এখন যদি আমরা এটা ডিটেলসটা দেখি, তাহলে এখানে আমার কান্ট্রি দেখেন ইউএসএ, এরপর হচ্ছে সিটি, আইপি, প্রোটোকল, শক্স 5, পোর্ট দেওয়া আছে, এরপরে অ্যাকাউন্ট, এটা হচ্ছে ইউজার নেম, আর হচ্ছে পাসওয়ার্ড দেওয়া আছে। সো সিকিউরিটি পারপাসে আমি এটা হাইড করে নিলাম, বাট প্রক্সিটা আমি আপনাদের সেট করে দেখাই। সো এখন আমরা একবার চলে যাই। তো এখান থেকে ডিটেলস সব কিছু দিয়ে দিচ্ছি আমি, আপনাদের সেট নিয়ে কোনো ঝামেলা নেই। হোস্ট নেম, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড সব দিয়ে দিচ্ছি। তো প্রক্সিটা আমি সেট করে নিয়েছি, এটা হচ্ছে 38 থেকে শুরু। সো এখান থেকে আমরা প্রক্সি চুজ করে নিলাম প্রক্সি চুজ করে, এরপর আমরা host.net-এ যাই। তো দেখেন এই হচ্ছে আমাদের প্রক্সি, আমি জাস্ট সেট করে নিয়েছি। এখানে আইএসপি হচ্ছে কজেন্টের,